আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে রান্না করব গরুর মাংস। সব সময় তো হাতে মাখিয়ে গরুর মাংস রান্না করি। আজকে একটু মশলাটা ভুনা করে নিয়ে গরুর মাংসটা রান্না করব। এখানে হাড্ডি এবং চর্বি ছাড়া 5 কেজি গরুর মাংস নিয়েছি আমি। আর মাংসগুলো সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটি পাত্রে সুন্দরভাবে ধুয়ে নিয়ে পরিষ্কার করে মাংসগুলোকে রেখে দিয়ে অন্য আরেকটা পাত্রে সুন্দরভাবে আমি মশলাগুলোকে পরিমাণ মতো তেল দিয়ে ভুনে নিয়েছি। এখন দিয়ে দেওয়া হলো মাংসগুলো সুন্দরভাবে এখন ফুল হিটে 10 মিনিটের মতো রান্না করব। কারণ 10 মিনিটের মতো রান্না করলে মাংসে পানি উঠে আসবে। দেখুন পানি উঠে এসেছে। পানিটা উঠে আসার পরে এখন মাংসটাকে হালকা আঁচে রান্না করব যতক্ষণ না মাংসটার পানিটা টেনে যায়। পানিটা টেনে যাওয়ার পরে সুন্দরভাবে আমি একটু ভুনে নিব। ভুনে নিয়ে দেখলাম যে মাংসটা একটু শক্ত মনে হচ্ছে, তাই আমি এখানে হালকা একটু গরম পানি দিয়ে মাংসটাকে দমে বসিয়ে দেব। দমে বসিয়ে দিয়ে ওপাশে আমার আরেকটা চুলায় 2 কেজি মুগ ডাল, 3টি লাউ, পরিমাণ মতো মশলা দিয়ে সুন্দরভাবে ডালটাকে সিদ্ধ করে নিয়ে লাউটা রান্না বসিয়ে দিয়েছিলাম। লাউটা রান্না হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব বাগার। বাগারের জন্য পরিমাণ মতো তেল নিয়েছি। দিয়ে দিচ্ছি গোটা জিরা, গোটা শুকনা মরিচ 8-10টা, আর দিয়ে দেওয়া হলো কুচি করে নেওয়া রসুনটা একটু মোটা করে নিয়েছি। ভেজে নিয়ে সুন্দরভাবে রসুনটা একটু দাঁতের নিচে পড়লে করে নিব, সময় খেতে ভালো লাগে। ব্রাউন কালার হয়ে আসা আমি এখানে এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হলো। রসুনটা আগে দেওয়ার কারণ সুন্দর করে ব্রাউন কালার করে নিয়ে আমি সুন্দর করে আমি ওই পাশে আমার বাগারটা হয়ে গেছে। বাগারটা এখন পাতিলে ঢেলে দিলাম। আমি ওই পাত্রেই ঢেলে নিব। লাউ ডালটাকে আমার কড়াইটা অনেক ঢেলে নিব, তাই আমার কড়াইটা অনেক বড়, অসুবিধা তাই আমার এখানে নাড়াচাড়া করতে ওইটা থেকে ওই পাত্রেই হয়। তাই আমি সুন্দরভাবে বসিয়ে ঢেলে নিলাম। হালকা কাঁচা মরিচ ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো সুন্দরভাবে। এখানে অন্য পাশে বলক আসা পর্যন্ত গরুর মাংস পানিটা রান্না করে নিলাম। রান্না করে নিয়ে এসেছে ওপাশে আমার আবারও আমি পানিটা টেনে এসেছে ভুনা করে টানিয়ে নিব। গরুর মাংসটা একটুভাবে শক্ত ছিল, ভুনা করে দিব। তাই সুন্দর আর একটু পানিটা হবে মনে হচ্ছে। গরম পানি দিয়েছিলাম, পানিটা টেনে গেছে, শক্ত তেল উঠে আসছে। আমি চেষ্টা করেছি যতক্ষণ, তারপর দেখলাম মাংসটা 80% মতো সিদ্ধ হয়ে আসে, তত দিয়ে দেওয়া হলো। এখানে রাখা চাক করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেওয়া হলো। আলু দিয়ে দেওয়ার কারণে না করে নিব একটু পানি যাতে আমার আলুটা সিদ্ধ হয়ে যায়। আলুটা দেওয়াতে দেখুন বন্ধুরা একটু পানি উঠে এসেছে। আলুটাকে সিদ্ধ করে নেওয়ার সুন্দরভাবে টানিয়ে নিয়ে আলুটা সিদ্ধ করে নিয়ে সুন্দরভাবে একটু পরিমাণ মতো আমি পরিমাণ পানি দিয়ে ঝোলের পানি দিয়ে 20 মিনিট দমে রেখে মাংসটি রান্না করে 15-20 মিনিট দমে রেখে। ভিডিওটি ভালো লাগলে ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।